সরল বাক্য থেকে যৌগিক বাক্য এবং যৌগিক বাক্য থেকে সরল বাক্যের রূপান্তর আমরা দুটোই জানব। আমরা এর মধ্যে জেনেছি সরল বাক্যকে কিভাবে যৌগিক বাক্যে রূপান্তর করা যায়। এখন যৌগিক বাক্যকে কিভাবে সরল বাক্যে রূপান্তর করা সম্ভব দেখা যাক। আমাদের সামনে কোন উদাহরণটি রয়েছে, যেখানে বলা হচ্ছে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এখানে দুটো ঘটনার পরম্পরা দেখানো হয়েছে। একে আমরা একটি মাত্র ঘটনায় কিভাবে নিয়ে আসতে পারি? আমরা সরল বাক্যের ক্ষেত্রে জানি যে সেখানে একটি মাত্র কর্তা লাগবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া লাগবে। সমাপিকা ক্রিয়া বলতে আমরা এই পড়েছি অংশটাকে জানি। সরল বাক্যে রূপান্তর করতে হলে তাহলে আমাদের লাগবে সত্য কথা না বলে বিপদে পড়েছি। এখানে কর্তা নাই মনে করো না, এখানে আমি এই কর্তাটা সম্পূর্ণভাবে উৎস আছে। বলা হচ্ছে আমি সত্য কথা না বলে বিপদে পড়েছি। সুতরাং একটি যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে প্রথমেই এবং তাই ইত্যাদি সংযোজক যে অব্যয় রয়েছে সেগুলোকে তুলে দিতে হবে। তুলে দিয়ে আমাদের সরাসরি এভাবে বলে দিতে হবে যে সত্য কথা না বলে বিপদে পড়েছি, অর্থাৎ সংযুক্ত করার মতো সামঞ্জস্য রেখে আমরা সরল বাক্যে রূপান্তর করে ফেলবো।